ব্যস্ত আছি লাউড়িয়া বাজারে। কাঁচামালের কিছু দোকানদারদের সাথে কথা বলি, তাদের কাঁচামালের দাম কেন বৃদ্ধি হয়েছে সেই সম্পর্কে কিছু জানি। চাচা, কাঁচামালের দাম বাড়ছে? কিসের দাম বাড়ছে? এই কচুর কচুর এটা কত? 10টা বাড়ছে, ও তো আগে 30টা ছিল না। তারপরে আলু কত করে কেজি? 30 টাকা। আলু 30 টাকা, কাঁচামালের সব দামই বাড়ছে। তার মানে আলু 10টা বাড়তি। শসা 15 টাকা কেজি। শসা না ভাই, উল্টো কথা। শসা কত করে কেজি ভাই? বেগুন 190 টাকা। 70 টাকা। আর বেগুন? বেগুন 80-90 টাকা। 70 টাকা। আর কাকা আপনি করেন না, আপনি করলে ওনারা সঠিকটা বলতে দেন। আচ্ছা, ঠিক আছে। এই পেঁয়াজ কত করে বিক্রি করছেন? তাই, এগুলো বড় সাইজের পেঁয়াজ 90-95। তা আপনার দাম বাড়ার কারণ কি বলেন তো? দাম বাড়ার কারণ কি আমরা কিরকম করবো? আপনি জানেন না? আপনি জানেন? আমার কাছে তোর কবার দাম বাড়ার কারণ আচ্ছা, হ্যাঁ, দাম বাড়ার কারণ কি আমরা জানতে চাচ্ছি, আপনি বলেন কি কারণে যে বাড়তি পারে? দাম বাড়িছে, বৃষ্টি নামিছে, তাই? এখন মাল গেছে বইতে, হ্যাঁ এই জন্য দাম বাড়িছে। তাই, কবে বৃষ্টি হলো? এই যে ফুলকপি, পাতাকপি, হ্যাঁ সিম, এসব ফুল বৃষ্টিতে পচে গেছে, এখন রপ্তানি কমাচ্ছে, তাই। এটির জন্য দাম বাড়ছে বেশি। যাই হোক দর্শক, আপনারা শুনলেন দাম বাড়ার কারণ, মুরব্বীরা করছে বারণ। তারপরে বারণ করিনি, এটা শোনার দরকার। কারণ কি, আসলে প্রত্যেকটা সবজিতে 10 টাকা করে দাম বাড়তি হয়ে গেছে, 10 টাকা না বেশি বাড়ছে। কিছুটাই বেশিও বাড়ছে। তারপরে আলু দাম, আলু মায়ানে আসছে, কি আসছে? ইনপুট আসছে বলে সেই জন্য দাম বাড়ছে। এবার আপনার মতামত কোন, আপনি কি কাস্টমার? কাস্টমারে ওই কাস্টমারের আলাদা যাওয়ার সব খবর আমার কাছে আছে। আমি কাস্টমার না, আমি ব্যবসায়ী, কিন্তু এই কাঁচামালের ব্যবসা নেই। কিন্তু যারা বিক্রি করে সব আমার কাছে কত ঠিক আছে। আলুর দাম বাড়িছে, আলু তো আর এসে যাচ্ছে না। না, আলু তো সে পুরনো আলুর দাম বেড়ে গেছে। ধরেন আগে ছিল 12টা পাইকারি, 10টা-12টা পাইকারি মাঝে হয়েছিল। আর এখন এই যে কালকে গেছে 20 টাকা, 23 টাকা। 2 কেজি কিনছি 30 টাকা দিয়ে, এখন 1 কেজি কিনতে আছে 30 টাকা দিয়ে। এই দশের সরকার কি করতে যাচ্ছে আমাকে বলে দিন। 23 টাকা 23 টাকা পাইকারি গেছে আলু। তাই। শেষ না, দাম বাড়বে না, নতুন কিছু নেই। আরে কম দাম তো বাড়িছে রে। দাম বাড়ার কথা বলছি। গত আগে 17 টাকা পাইকারি, কালকে 23 টাকা পাইকারি। কত টাকা শুনি? 70 টাকা দিবি। 70 টাকা। গত বছর 70, এইবার আর 30, তাতে হয়ে যাচ্ছে মফিস। তাইলে হবে? এইটা তো কোনো কথা না ভাই। অফিসে ভাড়া আছে 30। 30, তা আপনি এখন তো আলুর দাম 30 আমার কথা শুনুন, বলেন। এই আলু স্টোরে দিয়ে তাকে দাম পড়ছে 24 টাকা কেজি। ঈশ্বরওয়ালারা শেষ হয়ে গেছে। গত লাভ করছে, এই ঈশ্বরওয়ালা শেষ হয়ে গেছে। গতবার গতবার 70 টাকা দিয়ে, তাতে ছেড়ে নিবে 30 টাকা তাতে। ক্যা ও তো ছেলে এই যে দুইনে রসুন এর দাম কমিছে একটু নিয়ে দেন। এই যে বেগুন দাম বাড়িছে। দুইনে 5000 টাকা দিনে বিক্রি আছে 35 টাকা শেষ। রসুন বিক্রি আছে 110 টাকা, রসুন কিনে আলু 50 টাকা কেজি। এত শেষ, মানে এটা কম দাম না, বাড়ে। এটার দাম এটার দাম বাড়ে না। এটা শেষ। যাই হোক দর্শক, এখানে বিভিন্ন আছে, এখানে কাঁচামাল ব্যবসায়ী আছে, আপনি আড়তদার। না, আমি যাই হোক, উনি একজন কাস্টমার, আর ইনি একজন বিশ্ব আকারের কাস্টমার। 2 কেজি আলু কিনে খালু হয়ে গেছে, বিরাট লস গেছে। যাই হোক বলেন। 140 টাকা না 100 টাকা। ওটা কমিছে, ওটা কিছু পায় না। এই তো সব মিলেমিশেই আমরা তাই। গতবার সোয়াবিন কাল ছিল 220 টাকা। হ্যাঁ, এখন কত? এই তরকারির দাম শুনছেন? হ্যাঁ। এই তরকারির দাম সবজির সময় উঠে আসবে না, আর 15 দিয়ে একটা আবার কমে যাবে। তরকারি আর কোনো মন্তব্য আছে আপনার? লবণের দামও তো কমছে। লবণের দামও কম। আচ্ছা, আসলে সব তরকারির দাম হলো উৎপাদন দিয়ে দাম বাড়িছে। আদার দাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আদার দাম বাড়াইছে, আদার দাম বাড়াইছে না, বুঝছেন? খেসারির ডাল, মুসুরির ডাল ছিল 100 টাকা। এই যে কফি না 80 টাকা 90 টাকা, ওটা কমই নাই। 10 টাকার কফি 80 টাকা হইছে।